হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি আবার এলাম। আমারও তো ইচ্ছা করে মাঝে মাঝে একটু আমারও কিছু কথা বলি। তো না ওই যেসব হচ্ছে আমি সেগুলো নিয়ে খুব একটা বলতে আসিনি। আমি বেশ মজা দেখছি আর কি। হ্যাঁ, আমি একটা জিনিস ওই আমরা আমাদের দেখে আমি রুনাকে একটা কমেন্ট সেকশানে বলে দিয়েছিলাম, যদি ও খেয়াল করেছিল ব্যাপারটা, আর ওটা আরেকটা মানে লাইভেও বললাম। তো যাই হোক, ওইসব নিয়ে আমি আসিনি। আমি যেটা নিয়ে এসেছি, দুজনকে একটু একই ভিডিওতে একটু কথা বলি। হ্যাঁ, প্রথম একজনকে বলি। একে আমি বেশ একটু, যাই হোক, এখানে তো কোনো সম্পর্ক আমি করতে আসিনি, তবু আমার থেকে তো অনেকেই করে ছোট, তো একে আমি একটু আহ, কোনো সময় একটু বোনের মতো বেসে ফেলেছিলাম আর কি, ছোটো বোনের মতো। আর এর সঙ্গে একটা ব্যাপার হয়েছিল, যখন আমার খারাপ লেগেছিলো তো আমি তার হয়ে বলেছিলাম। তো এখানে তো বলা মানে কি তার কি বিশাল কিছু কিছু উপকার হয়েছে, আমারই হয়তো একটুখানি ভিউজ হয়েছে। যাই হোক, আমার মনে হয়েছিল তার হয়ে বলা, তো আমি বলেছিলাম। যাই হোক, তার সঙ্গে আমার একটা টুকটাক তার ব্লগও দেখতাম, কন্ট্রোভার্সি ভিডিও ছাড়াও, তো ঠিক আছে। তো অনেক কিছু ঘটনার পরে, যেহেতু আমার আর তার দুজনের এখন সাপোর্টটা সম্পূর্ণ আলাদা, তো সে অনেক দিন থেকে আমাকে নানাভাবে খুঁচিয়েছে যে আমি ভুল মানুষকে সাপোর্ট করছি, আমি নোংরাকে সাপোর্ট করছি, হ্যান ত্যান, আমার চয়েস এরকম ফোর্থ ক্লাস কেন, হ্যান ত্যান অনেক কিছু বলেছে। তো তাকেও আমি দু চারটা ব্যাপারে বলেছি, যে একটা মায়ের কান্নাকে অভিনয় বলা বা কিছু নিয়ে আমি বলেছি তাকে। হ্যাঁ, তো যাই হোক, কন্টেন্টের জন্য সে বলেছে, আমার যেটা মনে হয় আমি তো সেটা বলবোই। তো এরপর অনেক কিছুর পরে, মানে আমি তার কোনো উল্টোপাল্টা নাম, এখানে যেসব নাম তাকে দেওয়া হয় সেগুলো নিয়ে একটা কথাও বলিনি। আর আমার মানে ওরকম না, কন্টেন্টের জন্য যেটা বলা, যেটা খারাপ লেগেছে সেটা বলতেই হবে। তো যাই হোক, তো অনেক কিছুর পরে আমি দেখো কারোর জন্যই ভেতরে খুব একটা বলেছি, তো খুব একটা রাখতে চাই না। তো কিন্তু সে আমাকে অনেক কথা শুনিয়েছে। প্রথম কথা, সে আমাকে একটা বাজে নাম দিয়ে আমাকে অ্যাড্রেস করেছে, কোনো ব্যাপার না। আহ, তারপরে সে বলেছে যে আমি নাকি দোগলা, আমি নাকি হিপোক্রেট, আর সে নাকি বিশাল বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং তার মতো কন্ট্রোভার্সি করতে আমি পারবো না। তো তাকে বলছি, ওই বুঝে যাবে কি, একটা নাম্বার দিয়ে একে এখানে অ্যাড্রেস করা হয়, যাই হোক, আমি আর সেই নাম্বার টাম্বার বললাম না। তো একে বলছি, তো ম্যাডাম, আপনি তো বিশাল বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো কন্ট্রোভার্সি আপনাদের মতো করতে পারবো না, আমরা আপনাদের মতন অত একে ওকে মানে অত সত্যি অত জোরালোভাবে বোধহয় বলি না। হ্যাঁ, আর এ বলেছে কি আমি নাকি দোগলা, কারণ আমি যেরকম ইয়েকে সুদীপ্তকে একটা শর্টসে আমি লাভ রিয়াক্ট দিয়েছিলাম, কোনো সময় সন্দীপেরও একটা ওই 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 লোগো কো কেহেনে দো, দেখো এইগুলোতে তো আমাদের কোনো শত্রুতা নেই। একটা শর্টস মানে কি, সে একটা গান আমি অত দেখেছি, ভালো লেগেছে, ওটাতেও আমি তাকে রিয়াক্ট করেছি, তাতে তার দোগলা আবার কী আছে এখান থেকে? কেউ শত্রু বা তার যে আমার মানে তাকে দেওয়া মানে এই তার কোনো কিছুতেই আমার পছন্দ হবে না, তো কী আছে, তার কোনো একটা শর্টস তো আমার ভালো লাগতেই পারে, সেখানে দিতেই পারি, তার ভিডিওতেও কোনো জিনিস আমার ভালো লাগতেই পারে। এতেই আবার এত একেবারে শত্রুতা করছি বলে একদম বসতে হবে প্রতিদিন, এরকম তো কোনো ব্যাপার নেই, প্লিজ আমার ক্ষেত্রে নেই। তো যাই হোক, এটা ব্যাপার। তো ম্যাডাম, যাই হোক, ম্যাডাম বিশাল বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সত্যি ম্যাডামের তো সাবস্ক্রিপশন আমার থেকে অনেক বেশি, ম্যাডাম বহুদিন ধরে রেগুলার বসেছে। তো কি জানো, হ্যাঁ ম্যাডাম, অনেক দিন আগেও আপনার দু একটা ভাবে দেখেছি, তো সেগুলো আর বলছি না। তো রিসেন্ট যেটা দেখলাম, এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অন্যের এত ভুল ধরতে বসেন, তো নিজেকেও তো একটু ভিডিওটা পরে একটু কানে চালিয়ে শুনবেন। ইংলিশে কোইন্সিডেন্সালি কোইন্সিডেন্সালি যেখানে আপনি বলেছেন না সব জলের মতো পরিষ্কার, ওই ভিডিওটাতে কোইন্সিডেন্সালি কোইন্সিডেন্সালি বলে কোনো ওয়ার্ড হয় না। ওয়ার্ডটা হচ্ছে, আপনি যেটা বলতে চেয়েছেন, কোইন্সিডেন্টালি। ইনসিডেন্টালি আরেকটা হচ্ছে কোইন্সিডেন্টালি। কোইন্সিডেন্সাল কোইন্সিডেন্টালি, আমারও ভুল হয়ে যাচ্ছে। কোইন্সিডেন্সালি বলে কোনো ওয়ার্ড হয় না। তো ম্যাডাম, এইগুলো তো একটু খেয়াল রাখতে হবে না? এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাওয়ার্ড, মানে মানে এমন হয় বলছে আমাদের মতো কন্ট্রোভার্সি, মানে বিশাল ব্যাপার। সত্যি আমার এই ডিগ্রিটা আর জুটলো না, মানে বিশাল বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডিগ্রির ঝুলিতে বাকি রইলো। হ্যাঁ, কি আর করা যাবে, আমার অত যোগ্যতা নেই যে বিশাল বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হব। তো এই হলো, তাকে বলা গেল যে এরপরে ভিডিওতে, হ্যাঁ মানে একটু ভিডিওটা পরে চালিয়ে দেখবেন, ইংলিশ ওয়ার্ডটাগুলো আপনি একসময় কন্টেন্টকে কন্টেন্টও বলেছেন, যেটা আমি অনেক আগে মার্ক করেছিলাম। যাই হোক, এটা তাকে বলা হয়ে গেল। এইবার আসি আমাদের
স্বনামধন্য জাস্ট দিদি। হ্যাঁ, জাস্ট দিদির মানে কি বলো তো, বলে না ভাইয়ের ওপর রাগটা আবার সেই তার নিজের দিদির ওপর পড়েছে। ভাইকে তো এখন সেরকম কিছু বলতে পারছে না, হ্যাঁ, মুখ আটকে গেছে। আবার শুরু করেছে দিদিকে নিয়ে ভাইয়ের। হ্যাঁ, কি না দিদির ছেলে নাকি চোখে চশমা হয়েছে, দিদি এটা দিদির আর দিদির জামাই মানে দিদির বরের আর কি অযত্নে ছেলে। তো সবে সবে ভিডিও দেখলে কি এগুলো জানা যাবে যে তার ছেলের একটা, মানে আমরা যখন তার ব্লগ দেখেছি, বাচ্চা ছেলেটার একটা হাই পাওয়ারের গ্লাস ছিল, সেই ছেলেটাকে ওরা কোনো মানে ওরকম ট্রিটমেন্ট করে আইয়ের কোনো ইয়েতে, যেটা ওই রবিশঙ্কর নাকি বললো না সে কিছুদিন, না ওই রকমই কোনো একটা চিকিৎসালয় কেন্দ্রে নিয়ে গিয়ে ওরা পুরো ট্রিটমেন্ট করিয়ে ছেলেটাকে পুরো গ্লাস ছাড়া, মানে ওটা আমি শুধু চমকেছিলাম যে এরকমও তাহলে হয়। হ্যাঁ, সত্যিই হয়। আমাদের এখানেও একজন ছিলেন, তিনি বলেছিলেন হ্যাঁ এরকম করে ছোটো থেকে যদি ট্রিটমেন্ট সেভাবে করা হয় একদম একটা সময় হয়তো গ্লাস পড়তেই হবে না। তো ওর ছেলেটাকে ওরা সেই পর্যায়ে নিয়ে গেছে, মানে কতটা সিরিয়াসলি নিয়েছে, মানে ওর ছেলেটা যখন তোমার কষ্ট লাগবে, বাচ্চা ছেলে একটা এরকম হাই পাওয়ারের গ্লাস পরে ঘুরতো, ওর চোখটা খুবই খারাপ ছিল। তো কালে দিনে যা হয়, আমার নিজের ছেলেকে নিয়ে আমার একই প্রবলেম, আমার নিজেকে নিয়ে আমার একই প্রবলেম এখনকার দিনে। ও মানে এই যে স্ক্রিন টাইমটা আমাদের সবার বেড়ে গেছে, এবং ওর ছেলে আরেকটা যেটা করেছে, অল্প বয়সী ছেলে যা হয়, ও ওই এক্সারসাইজ কিছু দিয়েছিল রোদের দিকে তাকিয়ে ফাঁকে, সেগুলোও করেনি। ওকে আমরা আগে কিন্তু ছোটোবেলায় দেখেছি এক্সারসাইজগুলো করছে। তো এইগুলো তো জানেনি, ছেলেমেয়েরা তো কথা শোনে না না। আমি বড় বড় লোকের দেখেছি ওয়াটিগো প্রবলেম আছে, এক্সারসাইজ করতে বলেছে, সে এক্সারসাইজ ঠিক করে করেনি, তো ওয়াটিগো অ্যাটাক তার আবার হয়েছে। তো আমরা সবাই বড়রাই এই ভুলগুলো করি। ডাক্তারে যখন প্রথম বললো খুব ঠিক আছে ঠিক আছে কাল থেকে শুরু করো, কিছুদিন খুব রেগুলারলি করলাম তারপরে হয়তো সেগুলো ছেড়ে দিলাম, তখন আবার যখন গণ্ডগোল হয় তখন আবার মানে ডাক্তারের শরণাপন্ন হয়ে তখন নিজেদের ভুলটা ভাবি। তো ওর বাচ্চা ছেলে সেইটা করেছে, স্ক্রিন টাইম বাড়িয়েছে, এখন যেরকম স্ক্রিন টাইম বেশি হয়ে গেছে, ও ঠিক মতো এক্সারসাইজগুলো করেনি, তাই ওর ওরকম পাওয়ারটা আবার এসেছে। তো সেটা তার বাবা মা তারা বুঝবে। আপনি আপনার, ওর ছেলে প্রায় 15 বছর, আপনার ছেলে যেরকম 17 বছরে বিয়ে করেছে সেরকম আশা করি ওর ছেলেকে করবে না। ওর ছেলেকে যথেষ্ট, ওদের একটি মাত্র সন্তান, যথেষ্ট ওরা নজর দিয়ে ভালোভাবে, সৌমালি ব্লগিং করলেও কমপ্লিটলি প্রায় ঘরেই থাকে, ফ্যামিলি নিয়েই থাকে, ওরা ঠিক বুঝে নেবে। আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে ভাবুন। হ্যাঁ, অ্যাটলিস্ট 17 বছরে যে যে মায়ের ছেলে বিয়ে করে নেয়, সেই মার না অন্য মায়ের সন্তানদের কীভাবে মানুষ করছে সে নিয়ে কথা বলাটা মানায় না। হ্যাঁ, আপনি এখন যে রাগটা আপনার যেখানে সেখানে প্রকাশ করতে পারছেন না বলে তার দিদিকে ধরে আবার টানলেন, মানে কোনো লাভ হবে কি তাতে? তাতে কোনো লাভ হবে না। আবার হয়তো ভাইয়ের কাছ থেকে একদিন গুঁতো খাবেন আবার, মানে ওই রকম আর কি, মানে ভিডিওতে বলবে আবার। কেন বলুন তো? দেখুন, সবাই নিজের পাগলেও বোঝে। কারণ আপনার ভাই বুঝে গেছে আপনাদের মতন এইখানে কন্ট্রোভার্সি দিদিদের দিয়ে ওর আদতে কিছু উপকার হবে না। ওর যদি উপকার হয় সেটা উপকার হবে ওর নিজের দিদিকে দিয়েই। যদি কোনো দিন ওর দিদির সঙ্গে ওদের সব কিছু মিটে যায়, তাহলে ওর ভাইয়ের যথেষ্ট লাভই আছে। সেইটা বুঝে ও দিদিকে একটা ইনডাইরেক্টলি হাক দিয়েছিল, যে দিদি যদি সেটাকে দেখে কোনোভাবে কিছু তার একটু, আর আমরাও বলছি যে দেখো সময়ের সঙ্গে সঙ্গে মিটে তো যেতেই পারে। আর এখন যা পরিস্থিতি দেখছি, সত্যি আমার মাঝে মাঝে মনে হচ্ছে বাচ্চাটা তো আমাদের কারোরই শত্রু নয়, বাচ্চাটার ভালো সবাই চায়, যেরকমই ভিডিও করুক সবাই বাচ্চাটার ভালো চায়, এটুকু ব্যাপারে আমি কোনো কারোর প্রতি সন্দেহ রাখবো না। কিন্তু বাচ্চাটার ভালো চাইলে একটা অপশন দেখো, আমি যেটা দেখছি ওদের বাড়িতে এই বুড়ো দাদু ঠাকুমা, হ্যাঁ আচ্ছা বাবারও নিজস্ব কাজ আছে, ব্লগিং আছে, অবশ্যই বাবার নিজের লাইফ আছে, ওই বাচ্চাটার কোনো নিজস্ব সিবলিংস নেই, মা চলে গেছে। তো ওর একটা কতটা মানে একটা খালি ব্যাপার তো রয়েছে, একটা আকেলাপন। আমাদের নিজেদের দেখো একটা করে ছেলে, আমরা সিবলিংস নেই, এক এক সময় নিজেদেরই অপরাধী লাগে যে সিবলিং নেই। দেখো তারপরে টাজনরা সব, আমরা যেহেতু প্রবাসে থাকি কাউকেই পেলো না। হ্যাঁ, একটা একা একা ব্যাপার তো ওদের মধ্যে আছেই। আমার ছেলে ভীষণ লোকজন ভালোবাসে, হ্যাঁ মানে আত্মীয় স্বজনরা পেলে টেলে আর কি, কাকা টাকাদের পেলে, আমার দেওরটা ওরা মানে ছোটো ছোটো তো আমার দেওরা, তো তাদের পেলেও ভীষণ খুশি হয়। হ্যাঁ, তাদের সঙ্গে ফোন করে কথা বলা। হ্যাঁ, তো এই তো এখন আমাদের এই নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট ফ্যামিলি,
আমাদের প্রবাসের জীবনে ওর তো কিছু কিছু জিনিস মিস হয়েছে, হ্যাঁ, তো লাইফে তো এইটার জন্য আমরাই এখন অপরাধে ভুগি কখনো কখনো ওর ক্ষেত্রে। কারণ আমি নিজে 3টে বোনের, মানে 3 বোন আমরা, তো আমাদের কোথা দিয়ে সময়গুলো নিজের ফ্যামিলির মধ্যেই কেটে গেছে। 2 দিদি ছিল, এই ছিল বাবার, ইভেন অর্ডারলিদের সাথেও আমরা খুব মানে গল্প করতাম, করতাম, ওরাও এসে সে গল্প করতো আমার। তারপরে আমার পুলিশ কোয়ার্টার, বন্ধু বান্ধব। এখন তো সবার নিজের ঘরের মধ্যে, বিশেষ করে এই আত্মীয় স্বজনদের এই মিসিংটা, হ্যাঁ, নিজের কাজিন নেই, নেই, তো ওর বাচ্চাটারও তো দেখো আস্তে আস্তে বড় হচ্ছে, ওরও তো একটা মিসিং ব্যাপার আছে। আর সেম অ্যাজ আমার, যতই সময় তোমরা সৌমালিকে দেখো যে ও খুব ওর ভালো অবস্থা, সত্যি ওর ভালো বাড়ি গাড়ি সব কিছুর পরেও একটা জিনিস ওর ব্লগে খেয়াল করবে, যেগুলো অনেক ব্লগারদের আমি দেখি, কি সুন্দর ফ্যামিলির লোকেরা আসে, কিছুদিনের জন্য হলেও আসে, বা তারা যাচ্ছে একটা তাদের মধ্যে ইন্টারাকশান, একটা অকেশান কিছু, ওর ব্লগে কিন্তু এটা মিসিং। কারণ ওর আপন যে সব থেকে তারাই তো হারিয়ে গেছে, তারপরে যে মাসি টাসিরা আছে সেগুলো খুব ঘন ঘন ওদের কানেকশানও হয় না, আর ওদের সঙ্গে ঠিক প্যারালাল নয়, যেটাও আমরা বুঝতে পারি মামা টামার বাড়ি। তো সেই রকম দেখো অনেকের ব্লগে যেরকম দেখি দিদি আসছে কি এই আসছে, নিজের শালি, হ্যাঁ, সব দেখতে পাই, ওদের ব্লগে সেটা কিছুই পাওয়া যায় না। ওদের দুজনের কিন্তু একটা ওই জায়গাটা খালি আছে, জানো তো। সেটা কিন্তু যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মিটে নিলে, জানি না কোনো দিন হবে কি না, দুজনেরই কিন্তু দুজনকে পেলে কোথাও যে সৌমালিরও খুব মানে একটা দিকে তো লাভ হতো, যাতেই হোক একটা ভাই, নিজের ভাই আফটার অল। তারপরে এখন ভাইয়ের জীবনটা এরকম, যাই হোক, তার বউ তো টিনার সঙ্গে তো খুবই ভালো ভাবছিল, এখন যা হোক কী করা যায়, যাই হোক একটা ভাইপো, সেও তো আরিয়ানের একটা ভাই হতো না। তো যাই হোক, দুটো পরিবারেরই কিন্তু কোথাও না কোথাও একটা খারাপ হয়েছে এই ঘটনাগুলোর জন্য, ওদের একসাথে এসব করতে গিয়ে। যাই হোক, তা যাই হোক, দাস দিদিকে বললাম সৌমালির ছেলেকে নিয়ে আপনি এত ভাববেন না, হ্যাঁ, আপনার নিজের ছেলে মেয়েকে নিয়ে আপনি ভাবুন, হ্যাঁ, তাদের কী করে উন্নতি করা যায় ভাবুন। ছেলে তো 17 বছরে বিয়ে করে নিল, আর কি করার নেই। তো সৌমালির ছেলে অ্যাটলিস্ট আমাদের সবার আশীর্বাদ আছে, ছেলেটা যথেষ্ট ভদ্রসভ্য, কোন জীবনে ভালো কিছু একটা হবে, বুঝেছেন তো, ওকে নিয়ে আপনি অত ভাববেন না। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই বিকেল বেলায় একটুখানি বসে আড্ডা দিয়ে নিলাম। আমারও কিছু করার নেই, আমাদের এখানে ওয়েদার খুব ডাল, একদম এরকম শীতকালে এরকম ডাল ওয়েদারে ভীষণ বিরক্ত লাগছে। ওই চাটা খেলাম একটু আগে, তো হচ্ছে কথা। তো এই জন্য দেখছো তো আমি যখন খুব ইয়েতে বসে আমি স্টাডি থেকেই ভিডিও করি, তো ক্যাজুয়ালি তোমাদের এই আমার বেডরুম থেকেই তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিলাম। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আবার সেরকম কোনো পয়েন্ট হলে আমি নিশ্চয়ই বলতে আসবো। ততক্ষণ অবধি টাটা।